আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মর্নিং ড্রিঙ্কসটা শেষ করে নাস্তা বানিয়েছি। আজকে শুধু পরোটা বানিয়েছি আর মুরগির মাংসের তরকারি ছিল কালকে। সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছিলাম। নাস্তা করার পর যে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে এখন ওদের জন্য ফল কেটে দিচ্ছি। আর আমার বাসায় বেশিরভাগই আপেল আর পেয়ারাটাই খাওয়া হয়, কারণ বাচ্চারা এটাই বেশি পছন্দ করে। ফলগুলো কেটে ওদেরকে দিয়ে আসলাম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। রোস্টের মশলা বানাবো। এখানে দারচিনি, এলাচ, বড় এলাচ, সাদা গোলমরিচ, একটু জায়ফল, একটু জয়ত্রী হালকা করে টেলে নিচ্ছি। এখন একটা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। এই তো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আরেকটা ব্লেন্ডারের জগে পেঁয়াজ কুচি, কাজু বাদাম, পেস্তা বাদাম, টক দই, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ব্লেন্ড করে নিব। একটা প্যান চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। এই তো আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেই তেলেই আমি এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি শুধুমাত্র লবণ মাখিয়ে রেখেছিলাম। হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো এলাচ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তারপরে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর সেই রোস্টের মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে, যার কারণে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রোস্টটা খেতে তত বেশি মজা লাগবে। আর পাশের চুলায় পোলাও বসিয়ে দিচ্ছি। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে ভালো মতো ভাজবো। চালটা ভালো মতো ভাজার পর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এইদিকে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে চিকেনটাকে কষাবো ঢেকে দিয়ে। কিছুক্ষণ কষানোর পর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে। এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে টক দই, টমেটো সস দেওয়ার কারণে চিনি দিলে সবকিছু ব্যালেন্সড হয়ে যাবে। বিয়ে বাড়ির শাহী ফ্লেভারের জন্য এখানে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর এইদিকে পোলাওটাও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানেও আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি, জাস্ট কয়েক ড্রপ। তারপর উপর থেকে ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।
চুলার আঁচ একদম লো হিটে রেখে 20 মিনিট দমে রাখবো, তারপর পোলাওটা হয়ে যাবে। আর এইদিকে চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিব আর চুলার আঁচটা লো হিটে রেখে কিছুক্ষণ দমে রাখবো। আর এইদিকে পোলাওটাও হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর পোলাওটা যখন হয়ে যায় তখন কিন্তু খুব আলতো ভাবে নাড়তে হয় যেন রাইসটা ভেঙে না যায়। তারপর চুলাটা অফ করে দিব। আর রোস্টটাও হয়ে গেছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে। এই তো খুবই মজাদার চিকেন রোস্ট রান্না হয়ে গেছে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আর এই রোস্টটা কিন্তু প্যাকেটজাত মশলার থেকে অনেক অনেক গুণ মজা লাগে। অন্যান্য সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে আসলাম। এখন সবাই মিলে খাবার খেয়ে নিব। খাবার টেবিল রেডি। আর বরাবরের মতো ইয়াসিন আর আমি একসাথে বসেছি। ইয়াসিনকে আমি খাইয়ে দিব, তারপর আমিও খাবো। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছে। রোস্টের মানে চিকেন দরকার নেই, শুধু এই গ্রেভিটা দিয়ে আপনি 1 প্লেট পোলাও খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই চকলেটের প্যাকেটটা বের করলাম। বাচ্চারাও খাবে, আমি একটু খাবো। বিকেলবেলা একটা পুডিং বানিয়েছিলাম, পুডিং বানিয়ে ফ্রিজে রেখেছি। এখন সন্ধ্যার পর কেটে বাচ্চাদেরকে নিয়ে খাবো। আর এই পুডিং রেসিপিটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে আপু ভাইয়ারা।